আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 এবং 27 সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, তোমরা যদি নিশ্চিত 2 মার্ক কমন পেতে চাও তাহলে আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটি বারবার পরীক্ষাতে এসে থাকে। 11.2 এর 17 নম্বর যে অঙ্কটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই অঙ্কটি। আমরা এই অঙ্কটি বিস্তারিত শিখবো। এরপর এই অঙ্কটি যদি নৈবিত থেকে আসে তোমরা কিভাবে এই অঙ্কটি খুবই শর্টকাট নিয়মে সমাধান করতে পারো সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তাহলে আমরা এখানে যেটা বলা আছে যে যদি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ, তাহলে যদি বর্গক্ষেত্র আমরা জানি তার 4টা বাহুর সমান, তাহলে বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায় তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ফার্স্ট আমি এখানে ধরি বা মনে করি, আমরা একটু প্রথমে মনে করি যে বর্গক্ষেত্রের এক বাহু আমরা ধরে নেব, ক্ষেত্রের এক বাহু আমরা সমান এ মিটার ধরে নিলাম, অর্থাৎ এক বাহু দৈর্ঘ্য এ মিটার ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এরকম। তাহলে বাহু স্কয়ার, আমরা জানি যে ক্ষেত্রফল যদি এক বাহু দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে তার স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বাহু স্কয়ার, তখন হবে এটা বর্গ মিটার। ঠিক আছে, এটা বর্গ মিটার। তাহলে এখানে আমাদের বলছে 20% বৃদ্ধিতে, তাহলে আমরা যদি লিখি তাহলে 20% বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা বলি তাহলে কার থেকে বৃদ্ধি পাবে। আগে আমাদের বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত ছিল এ, তাহলে এখানে হবে এ প্লাস এ এর কত পার্সেন্ট, 20%। এটা আমরা লিখতে পারি 20%, কারণ এর থেকে তো বৃদ্ধি পাইছে। তাই এই যে আমাকে কি করতে হবে, যখন বৃদ্ধি পাবে তখন আমাদের কি করতে হবে, প্লাস দিতে হবে। তাহলে এ প্লাস এ এর 20%। তাহলে এখন যদি আমি এখানে এভাবে লিখি তাহলে এ প্লাস, তাহলে এ এর বলতে গুণন 20%, তাহলে উপরে 20 যাবে আর নিচে কি থাকবে, আমরা এখানে 100 দিতে পারি। এটা আমাদের যদি আমরা এই শূন্য কাটি, 2 দ্বারা 10 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকে 5। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস, আর এটা 1 এর সাথে গুণ হবে কারণ সবগুলো কাটাকাটি গেলে উপরে কি থাকে 1 থাকে, 1 এর সাথে a গুণন করলে তাহলে a ভাগ 5। এরপর তোমরা একটা কাজ করো, এখানে আমাদের এখানে লসাগু হবে 5। যদি এই যে 5 এর সাথে তুমি a গুণন করো তাহলে হবে 5a, তাহলে 5a 5 ভাগ হয়ে যায়, তাহলে কি থাকে, একটা a থাকে। যদি তোমরা এটাকে যোগ করে দাও, একটা a যদি যোগ করো তাহলে হবে 6a ভাগ 5 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 6a ভাগ 5 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষেত্রফল, খুব ইজি অঙ্ক, দেখো তো দেখে বুঝতে সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফল হবে 6a ভাগ 5, তারপর অল স্কয়ার দিতে পারি, তাহলে এখানে হবে বর্গ মিটার। তাহলে এখন দেখো, তাহলে আমি 6 কত 36, a স্কয়ার 5 কত 25, এটা বর্গ মিটার। তাহলে এখন ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় আমাদেরকে এখন সেটা লিখতে হবে। তাহলে লিখতে পারি অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আমরা কি করব, এই ক্ষেত্রফল থেকে এই যে আগের যে আমাদের পুরাতন ক্ষেত্রফল রয়েছে, প্রথম যে বর্গক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমরা কি করব, এই ক্ষেত্রফলের সাথে কি করব, বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 36 s স্কয়ার ভাগ 25 এবং মাইনাস a স্কয়ার। তো এখন এখানে হচ্ছে আমরা লিখতে পারি বর্গ মিটার। এখন যদি আমরা কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু আমরা কি হবে, 25 যদি লসাগু নিই তাহলে 25 ভাগ হয়ে যায়, তাকে 36 a স্কয়ার, আর 25 দ্বারা তুমি a স্কয়ার কে গুণ করো তাহলে হবে এখানে মাইনাস 25 a স্কয়ার। তাহলে সমান সমান, তাহলে আমরা 36 এর মধ্যে যদি আমরা 25 বিয়োগ করে দেই তাহলে এখানে থাকবে হচ্ছে 11 a স্কয়ার ভাগ 25 বর্গ মিটার। তো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে এখন আমাদেরকে শতকরা কত বৃদ্ধি পায় আমাদেরকে সেটা বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে শতকরা বৃদ্ধি পায়, তো এটা আমরা একটু নিচে লিখবো। দেখো এই যে ক্ষেত্রফলটা রয়েছে, যেটা আমাদেরকে ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পাইলো, এটা আমাদের শতকরা বের করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রফলকে এই যে আগের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবে, দিয়ে আমরা গুণন
যেহেতু শতকরা বলছে এখন 100 গুণন করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা 11 a স্কয়ার ভাগ 25, এটাকে আমরা কি করে ভাগ করবো, আগে ক্ষেত্রফল বা আগে ক্ষেত্রফল যেটা সেটা দ্বারা গুণ, এখানে আমরা 100% দিতে পারি, যেহেতু বলছে শতকরা এগুলো আমরা শতকরা দিয়ে দেবো। তাহলে এখন দেখো সমান সমান, তাহলে এখানে লিখতে পারি 11 a স্কয়ার ভাগ 25, যদি আমি গুণন দেই, কারণ এর নিচে একটা 1 আছে, যদি তুমি গুণনটা যদি এখানে ভাগ আকারে আছে, যদি গুণনটা উল্টা যাবে, অর্থাৎ এর নিচে যে 1টা আছে 1টা উপরে চলে যাবে, আর নিচে কি থাকলো a স্কয়ার, এখানে গুণন, এই আমি এখানে 100% দিয়ে দিলাম। তাহলে a স্কয়ার ক্যান্সেল, 25 দ্বারা যদি আমি 100 কে যদি ভাগ করে দেই, তাহলে আসবে কত, 4 বার যাবে, তাহলে এখন 4 11 কত, 44%। তো এটি হচ্ছে কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই অঙ্কটি যদি তোমাদের নৈর্দিক থেকে আসে, তোমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করবা, যদি নৈর্দিক থেকে আসে তোমরা যে মানে ইয়েটা অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে এরকম, তোমাদের এই সূত্র ব্যবহার করবা। দেখো a প্লাস বি প্লাস এ বি ইন্টু এখানে 100 দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এ বলতে এখানে বলছে দৈর্ঘ্য, বি বলছে এখানে প্রস্থ, যেহেতু এখানে বর্গক্ষেত্রের কথা বলছে, আমরা জানি বর্গক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়, সমান হয়। এই জন্য আমরা এর মানও 20 হবে, বির মানও 20 হবে। যদি 20 এর জায়গায় 10% থাকে বা 15% থাকে বা 30% থাকে, তাহলে আমরা এই মানগুলো ওখানে ওইভাবে বসাবো। তো এখানে যদি আমরা 20 বসাই, তাহলে 20 যোগ 20, এরপর প্লাস আমরা এখানে 20 গুণন 20, ওকে, এরপর ভাগ আমরা এখানে যা আছে তাই দেবো 100, ওকে। এখন যদি আমরা কাটাকাটি করি, ওকে, কাটাকাটি করি, তাহলে যোগ করলে কত হবে, 40 যোগ 2 দিয়ে কত, 4, তাহলে 40 আর 4 যদি যোগ করে দাও, তাহলে কত হবে, 44%। এটি হবে সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে, সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, ব্যাপক হারে শেয়ার করে দাও, যাতে করে তোমার মতো আরো অনেক স্টুডেন্ট উপকার হতে পারে। আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আমরা খুব রিসেন্টলি আমরা একটা অনলাইনে কোর্স চালু করতে যাচ্ছি, এবং সেখানে আমরা 100 জন স্টুডেন্টকে আমরা ফ্রি কোর্স করাবো। তোমরা অবশ্যই যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমি প্রত্যেকবারে আমরা চেষ্টা করি তোমাদের যাতে পরীক্ষার আগে আগে যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তো এবারও আমরা চেষ্টা করবো, এবারকে আমাদের টার্গেট হচ্ছে 100 জনকে আমরা এবারকা ফ্রি কোর্সে ভর্তি নেব। খুব দ্রুত যোগাযোগ করো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।